বাংলাদেশে সূর্য ওঠে সেটাও বিএনপির জন্য, সূর্য অস্ত যায় সেটাও বিএনপির জন্য। এটা নিয়ে আর কথা বলার কিছু না। ভাই মারো মুঝে মারো। হাই হাই, নেত্রী কয় কি? বলছি কি নেত্রী, বিএনপি যদি না থাকে তাহলে কি আর সূর্য উঠবে না? আমি বলুম না, আমার শরম করে। আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি কত পার্সেন্ট ভোট পাইতে পারে? रुको जरा सबर करो। 85 থেকে 90% ভোট পাবে ইনশাআল্লাহ। তাহলে তো এখানে যদি 8 থেকে 10 কোটি মানুষের সমাগম হয়, তাহলে পুরো বাংলাদেশে কত কোটি ভোটার হতে পারে বিএনপি? अभी बता दे भाई, अभी बता दे। ধরেন তাও তো 14 থেকে 15 কোটি। বাহ আঙ্কেল বাহ, আপনার কনফিডেন্স লেভেল তো পুরাই হাই। বলি কি আঙ্কেল, বেশি হাই হইতে যেন না, দেখা গেল হাই প্রেসার উঠে নিজেই স্ট্রোক করে বসলেন, পরবর্তীতে একটা ভোট মার চলে যাবে। আমরা দেখতাম तू समझा? हाँ नहीं तू समझा नहीं। জিয়াবুর রহমান আইতো না, মানুষ চিন্তা আমরা আসবে। বাহ ভাই বাহ, এটাই হয়তো দেখার বাকি ছিল। তারেক রহমানের বিড়ালের নাম যে জেবু, সেটা হয়তো এই আন্টি জানতেন না, এই জন্যই হয়তো জেবুর পাশে রহমান টাইটেলটা লাগিয়ে দিয়েছে। খারাপ না আন্টি, ভালোই করেছেন। হেই বন্ধুরা, স্বাগতম তোমাদের আমাদের নতুন চ্যানেল এসটি বাজের নতুন ভিডিওতে। এখানে কোনো টেনশন নেই, আজ শুধু মজা, পানি ধামাকার হাসির ঝড়। চলুন তাহলে শুরু করা যাক। আমি তারেক রহমানের আমার স্বামীর চেয়েও বেশি ভালোবাসি। আমার স্বামীর চেয়েও বেশি ভালোবাসি। তো যদি এই জন্য সংসারে কোনো ঝামেলা হয়, रुको जरा। সমস্যা নাই, উনি যদি ঝামেলা করে তাহলে উনির মতো উনি থাকবে, আমার মতো আমি থাকবো। তারপরও আপনি দল করবেন? আমি দল করবো। আরে আন্টি, আপনি এতদিন কোথায় ছিলেন? তারেক রহমানের চোখে কি আপনি এখনো পড়েন নাই? আপনার স্বামীর অনেক ধৈর্য শক্তি যে আপনাকে এখনো সহ্য করছে। ঠিক বলেছো। এটা কি কোনো কথা? আরে 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 ভাই, কেউ এনাকে ধর ধর, পাবনা থেকে পালিয়ে আসে এক পাগল। বলে কি আঙ্কেল, আপনি পাগলাগারো থেকে কখন পালিয়ে আসলেন? হুজুর মানুষ যেখানে আল্লাহর নাম জিকির করবেন, সেখানে কিনা তারেক রহমান আর খালেদা জিয়ার নাম জিকির করছেন। বাহ ভাই বাহ। বাত তো সহি है। কালকো টাকা ছিল না, আমি 3 কেজি চাউল বেচে 100 টাকা দিয়ে 5 জিবি এমবি ভরছি শুধু ওনার কথা শোনার জন্য। क्या बात है सर, क्या बात है सर। সব 24টা ঘন্টা আমি টাকা ভরি মোবাইলে, শুধু হেডেই দেখি, ভালো লাগে। চাচাই আমার ঝানুমাল 5 জিবি নেট কিনছে 3 কেজি চাল বিক্রি করে। বলি কি চাচা, সত্যি করে বলো তো, এই 5 জিবি নেট দিয়ে তুমি কি দেখবে? হ্যাঁ আমি বলুম না, আমার শরম করে। আমরা 2-4টা সিটের জন্য কারোর সাথে জোট করব না। अभी बता दे भाई, अभी बता दे। নুরুল হক নূর, গণ অধিকার, পটুয়াখালী 3। এটা হাস্যকর। ভাই যে কত বড় পাল্টি বাস তা আজ জাতি জেনে গেছে। বলছি কি ভাই, পাল্টি খেতে খেতে ধান কেটে আবার দাড়ি পাল্লায় মাপতে যেন না। বুঝো না এই ব্যাপারটা। পাশে হাত দিছি, তা আমার কাছে লাগতেছে কি আমি মনে হয় তারেক রহমানের মানে হাতে হাত দিছি, এইরকম আনন্দ লাগছিল। এমনি তো পেট ভরে গেছে, তা খাবো কি? তুমি কি বুঝতেছ না? ভাই মারো মুঝে মারো। ভাগ্যিস আন্টি আপনি বাস ছুঁয়ে তারেক রহমানের হাতের অনুভব করেছেন, অন্য কিছুর তার অনুভব করেননি। আমি অন্য কিছু বলতে খারাপ মাইন্ডের কিছু বলছি না, আমি ওনার মুখের কথা বলছি। জামাতে ইসলাম করাটা আপনার আমার নৈতিক দায়িত্ব। কারণ 72-এর মধ্যে প্রথম কাতারে থাকতে চাইলে, জান্নাত পেতে চাইলে জামাত ইসলাম করতে হবে। থ্যাঙ্কস। এর মধ্যে আর দ্বিতীয় কোনো অপশন নাই বাবা। চাচাই আমার কনফার্ম জান্নাতি। যারা যারা জান্নাতে যেতে চান তারা তারা এখনই জামাতে যোগদান করুন, তা না হলে পরে জাহান্নামের আগুনে জ্বলে পড়তে হবে কিন্তু। তারেক রহমান সাহেব বিশ্ব নেতাদের কাতারে চলে যাচ্ছেন। তারেক রহমান সাহেবের যে সংবর্ধনা কালকে হয়েছে, এটা 50 বছরের ইতিহাসে আমরা দেখি নাই, আমাদের মুরব্বীরাও দেখে নাই। 50 বছর সামনে আমরা দেখবো কিনা সেটা আমাদের ভিতরে একটা সন্দেহ আছে। ऐसा कुछ ज्यादा नहीं हो गया मतलब
ভাই আর তেল মাইরেন না, আপনার নিজের কি 50 বছর এখনো হইছে? দেশই তো স্বাধীন হয়েছে এই 54 বছর, তাহলে 50 বছর আগে কি দল গঠন হয়েছিল? বলি কি ভাই, তেল মারার আগে একটু ভাবনা চিন্তা করে মারবেন, কোথায় কোন তেলটা মারছেন। সঠিক বলেছেন, আপনার বুদ্ধি ভালো। আপনারা অনেকেই ভিডিও দেখে চ্যানেলটি সাবস্ক্রাইব না করে চলে যান, তাই আপনাদের কাছে বিশেষভাবে অনুরোধ থাকবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার। ইনশাআল্লাহ আগামী দিনে দেশ পরিচালনার দায়িত্বে কারা আসবে, আমরা সকলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই ন্যায় পরায়ণতার আলোকে আমরা দেশ পরিচালনার সর্বোচ্চ চেষ্টা করব। আচ্ছা ঠিক আছে। रुको जरा सबर करो। আমরা চাই আমাদের বাচ্চারা ছবি আঁকা শিখবে, গান শিখবে, কিভাবে মিউজিক ইনস্ট্রুমেন্ট বাজাতে হয় শিখবে। সরকার ব্যবস্থা করবে, এডুকেশন ডিপার্টমেন্ট থেকে ব্যবস্থা করবে কয়েক ধরনের মিউজিক ইকুইপমেন্ট, গান শেখার ব্যবস্থা করবে। হাই নেতাই কয় কি বলছে কি, নেতা জ্ঞান ফিরলে একবার ভিডিওটি দেখেন, কি বলেছেন সেটা শুনে আবার অজ্ঞান হয়ে যাইয়েন না। আজকে যে তারেক রহমান আসছে, আমার মনে হয় বাংলাদেশে যে লোক গণনা আছে তার একমাত্র চুবাচ্চা বাদ দেয়, আর বৃদ্ধ যারা উঠতে পারে না এরা বাদ দেয়। অতএব মানে 4 ভাগের 3 ভাগ লোকই আজকে ঢাকা শহরে অবস্থান নিচ্ছে। আনুমানিক ধরেন 50 কোটি। আনুমানিক ধরেন 50 কোটি। একটু হাসেন। আমার মনে হয় এই ভাইটি সাক্ষাৎকারে আসার আগে গাঞ্জা ডলে আইছে, কারণ বাংলাদেশের মোট জনসংখ্যাই হলো 17 কোটি 50 লাখ, সেখানে এই ভাইটি 50 কোটি মানুষ কোথায় পেলো? আপনারা কেউ ভোট না করলাম না। আচ্ছা তাই তোর ভাই ফার্স্ট হওয়ার জন্য যদি এক্সট্রা কিছু লাগে সেটা আমি ব্যক্তিগতভাবে দেবো। একেই বলে কনফিডেন্স। নির্বাচনের নামে খোঁজ নাই, এইদিকে এক একজন এমপি মিনিস্টার হয়ে বসে আছে। বলি কি ভাই, নেতা তো মাত্র দেশে এসেছে, একটু বয়, সুস্থ হ, তারপর নির্বাচনে না হয় নাম। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? সবাই মিলে করব কাজ। আচ্ছা, আমাদের বাংলাদেশ। আরে কবিতার পরের লাইনটা কি এটা ছিল নাকি? নেতা আমাদের বিদেশে থাকতে থাকতে বাংলাদেশের কবিতাই ভুলে গিয়েছে। বলি কি নেতা, প্লেনে আসার পথে একটু যদি রিভাইজ দিতে আসতে, তাহলে আর কবিতাটার এভাবে বাস দেয়া লাগতো না। এটা কি কোনো কথা? ও মা গো, টুরুলা পাম্মারা কাকে বলে তাই আন্টিদের কাছ থেকে শেখা উচিত। নেতা সাবধানে থাকেন, এদের মায়ায় আবার পড়েন না। যতক্ষণ পর্যন্ত আমার নেতা না আসবে ততক্ষণ পর্যন্ত আমি কিন্তু আহরণ করব না। শোনা গো আমার, কবে থেকে আহরণ বন্ধ করে দিয়েছে? এই সকাল থেকে। চাচার কথা শুনে তো আমি পুরাই টাসকি খেয়ে গেলাম। বলি কি চাচা, বুড়া বয়সে আইসা আর এইরকম ধান্দাবাজে কথাবার্তা বললেন না। বড়ি अच्छी बात कही आप। হাসনাত আব্দুল্লাহ ভারতের 7 সিস্টার্স জয়ের স্বপ্নে বিভোর, বুঝতে পারেননি যে ততক্ষণে তার নিজের দলের 5 সিস্টার্স অন্যদের দ্বারা দখল হয়ে গেছে। মাওলানা সাহেব, আপনি যে এত সত্য কথা কিভাবে বলেন এটাই বুঝতে পারি না। কথাটা শুনলে তেতো হলো, বাস্তব কিন্তু। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? তাহলে বন্ধুরা, আজকের মতন হাসির টচ এখানেই শেষ করলাম। আবারও দেখা হবে এসটি বাজের কোনো এক নতুন পর্বে। ততক্ষণ হাসি খুশি থাকুন, আর লাইক কমেন্ট শেয়ার করতে একদমই কিপটেমি করবেন না। ধন্যবাদ।